আহমেদ সাগর ক্যাফে। এই ক্যাফেটি ঢাকার ভিতরেই অবস্থিত। এই ক্যাফেতে কিভাবে আসবেন? ঢাকার যেই প্রান্তেই থাকেন প্রথমে চলে আসতে হবে কেরানীগঞ্জ কদমতলী। কদমতলী এসে যে কোনো অটোরিকশা বা সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করলে জনপ্রতি 50 টাকা করে আপনারা চলে আসতে পারবেন এই রামের কান্দা আহমেদ সাগর ক্যাফেটিতে। এই ক্যাফেটিতে কোনো প্রবেশ মূল্য নেই, যে কারণে প্রচুর দর্শনার্থী এই ক্যাফেতে ফ্রিতে ঘুরতে আসতে পারে। এই ক্যাফেতে ঢোকার প্রবেশ পথেই আপনারা দেখবেন বাচ্চাদের বিনোদনের জন্য অনেকগুলা রাইড। এই যে রাইডগুলা দেখতেছেন এগুলো হলো বাচ্চাদের বিনোদনের জন্য। প্রত্যেকটা রাইডে 50 টাকা করে আপনারা বাচ্চাদেরকে এই রাইডে চড়াতে পারবেন। হাতের বাম দিকেই রয়েছে বোটিং। এই বোটগুলো আপনারা ভাড়া নিতে পারবেন আধা ঘন্টায় 100 টাকা করে, আর 1 ঘন্টায় 200 টাকা করে। একটি বোটে 4 থেকে 5 জন ওঠা যায়। তো এই বোটগুলা নিয়ে আপনারা এই পুকুরটির চারদিকে নিজেরা ড্রাইভিং করতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। আপনারা দেখতেছেন অনেকে পরিবার নিয়ে আসছে, বাচ্চাদেরকেও এই বোটে ওঠাতে পারবেন। খুব সেফ একটি বোট। তো খুব আনন্দময় একটি সময় কাটাতে পারবেন এই বোটে। বোটিং করা শেষ হলে আপনারা বাচ্চাদেরকে নিয়ে চলে আসতে পারেন এই কিডস জোনে। এখানে এসে প্রত্যেকটা রাইডে 50 টাকা করে আপনারা বাচ্চাদেরকে উঠাতে পারবেন। তারপর নিজেরা সময় কাটানোর জন্য চলে আসতে পারেন এই পুকুর পাড়ে। এই ছোট্ট ছোট্ট যেই কটেজগুলো দেখতেছেন এগুলো হলো আপনারা আড্ডা দেওয়ার জন্য। তো এখানে কিছু খাবারের সুব্যবস্থাও রয়েছে। তাদের লিস্ট দেখে আপনারা খাবার অর্ডার করতে পারবেন। বন্ধুরা এবং কি যদি কোনো কাপল আসেন সেই ক্ষেত্রেও এই ক্যাফেতে ব্যবস্থা রয়েছে। আপনারা পুকুর পাড়ে বসে এই ছোট্ট ছোট্ট কটেজগুলাতে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। এই কটেজটি একদম গ্রামীণ পরিবেশে অবস্থিত। দেখতেই পাচ্ছেন চারদিকে জমিন রয়েছে। আপনারা এই ছোট ছোট কটেজগুলাতে বসে আপনাদের প্রিয় খাবারগুলা খেতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার কোনো অনুষ্ঠানের জন্য তৈরি করা হচ্ছে, যেমন কমিউনিটি সেন্টার হিসাবে ব্যবহার করা যাবে এটা। তার পাশে রয়েছে এটা হলো ফটোশ্যুটের জন্য। যদিও এই জায়গাটি এখন একটু নোংরা দেখাচ্ছে, যদি পরবর্তীতে তারা হয়তো বা এই জায়গাটি আরো সুন্দর করে সাজিয়ে দিবে। আমার কাছে এই ব্যাপারটি খুবই ভালো লাগছে, একদম জমিনের উপরে এই ফটোশ্যুটের জায়গাটি করা হয়েছে। এই জায়গাতে আপনারা ঢাকা শহরের ভিতরে এরকম একটি গ্রামীণ পরিবেশের মতো ফিল পাবেন। সম্পূর্ণ গ্রামের মতো দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এই পাশটা হলো পুকুরের পূর্ব দিক। এখানে চাইলে আপনারা কাপল নিয়ে আসতে পারেন। খুব সেফ একটি জায়গা, কেউ আপনাদেরকে বিরক্ত করবে না। শুধু কাপড়রাই যে আসবেন তা নয়, এই জায়গাতে চাইলে আপনারা পুরো ফ্যামিলি আসতে পারেন। কোনো সমস্যা নেই, কারণ এই জায়গাটি খুবই সেফ। ওনাদের সাথে কথা বলে আমরা যা বুঝতে পারলাম এখানে নিরাপত্তার দায়িত্ব ওনারাই নেবে। আসলে খুব মনোমুগ্ধকর একটি জায়গা। ঢাকার ভিতরে এরকম জায়গা খুঁজে পাওয়াটা খুব কঠিন একটি ব্যাপার। এই ছোট ছোট কটেজগুলোর পাশেই আপনারা পেয়ে যাবেন তাদের খাবার অর্ডার দেওয়ার জায়গাটি। চাইলে আপনারা এখান থেকে খাবার অর্ডার করে এই ছোট্ট ছোট্ট স্টলগুলোতে বসে খাবার খাইতে পারবেন। বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে দিতে খাবার খেতে পারবেন। হ্যাঁ, আরেকটি ব্যাপার, এখানে এসে যে আপনাকে খেতেই হবে এমন কোনো ব্যাপার নয়। এখানে যেহেতু কোনো এন্ট্রি ফি নেই প্রবেশ করার জন্য, আপনারা চাইলে এসে ফ্রিতে এই জায়গাটি ঘুরতে পারবেন।
এখানে এসে খাবার খেতে হবে বা কোনো কিছু অর্ডার দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা এই জায়গাতে যদি ফ্রি এসে আড্ডাও মারেন, ওনারা কোনো বাধা দিবে না, চাইলে ঘুরতে পারবেন ফ্রিতে। তো যেহেতু ওনাদের জায়গাটি আপনারা ইউজ করবেন, তো চেষ্টা করবেন যে কোনো খাবার অর্ডার দিয়ে ওনাদেরকে কিছুটা সহায়তা করার জন্য, যেহেতু ওনারা এন্ট্রি ফি নিচ্ছে না। তো সেই কারণে প্রত্যেককে বলবো এখানে এসে কিছু না কিছু খরচ করার চেষ্টা করবেন। এই জায়গাটি একদম মেন রাস্তার পাশেই অবস্থিত। অটো বা সিএনজি থেকে নেমেই এই জায়গাটিতে আপনারা প্রবেশ করতে পারবেন, দূরে কোথাও যেতে হবে না। তো ঢাকার ভিতরে এইরকম একটি জায়গা কে মিস করতে চাইবে? তো আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এই জায়গাতে চলে আসতে পারেন।